কলম্বো টেস্টে লজ্জার হারে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খোয়াল বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কান লায়নদের বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে হেরেছে টাইগাররা। শান্তদের ২৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৫৮ তোলে স্বাগতিকরা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ গুটিয়ে গেছে মোটে ১৩৩ রানে। কলম্বো টেস্টে টাইগারদের হারের মঞ্চটা প্রস্তুত হয়ে গিয়েছিল তৃতীয় দিনেই। গলে যে ব্যাটাররা ছুটিয়েছেন রানের ফুলঝুরি, কলম্বোয় বড় লিডের চাপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এসসিসির উইকেটে যে আহামরি বল করেছেন লঙ্কান বোলাররা তাও না, তবে স্বভাবসুলভ বাজে শটেই উইকেট বিলিয়ে গেছেন টপ থেকে মিডল অর্ডাররা, আর তাতে ১১৫ রান তুলতেই সাজ ঘরে ফেরেন ৬ ব্যাটার। চতুর্থ দিনে হাতে ৪ উইকেট আর ৯৬ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটার বলতে উইকেটে শুধুই লিটন দাস। ইনিংস পরাজয় এড়াতে অসম্ভব কিছুই করতে হতো তাকে, তবে এদিন হাসেনি তার ব্যাটও। দিনের শুরুতে মাত্র ৪ বল খেলেই প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। ৪৩ বল খেলা এই ব্যাটারের সংগ্রহ ১৪ রান। টেল এন্ডারদের ফেরাতে বেশি সময় নেয়নি লঙ্কান লায়নরা। নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন নাইম, তাইজুল, এবাদতরা। মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া নিয়েছেন ৫ উইকেট। হারের পেছনে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করলেন সদ্য বিদায়ী টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। খেলায় হার জিত থাকবে, বাট আমার মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা ডমিনেট করে খেললাম, এই টেস্টে আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। হারা জিতা তো অবশ্যই থাকবে, বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম। কাটাছেঁড়া হয়েছে বিজয়ের ব্যাটিং নিয়েও, তবে শান্ত বলছেন বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন আছে দলে, তার রানে না ফেরাটা দুর্ভাগ্যজনক। বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন ৯,০০০ ফার্স্ট ক্লাস রান, ২৪টা ১৪৯টা ৫০, সো এরকম একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিব না? আনফর্চুনেট, করতে পারে নাই, অপরচুনিটিস ছিল, বাট হ্যাঁ এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য, এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। বাট এর আগে কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৪৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংসে ভর করে ৪৫৮ রানের বড় স্কোর গড়ে স্বাগতিকরা। টেস্ট সিরিজ শেষে এবার টাইগারদের সামনে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে ওয়ানডে দলের সদস্যরা।